মহাপুণ্য কুম্ভ বা অমৃত কুম্ভ। 144 বছর পর প্রয়াগরাজে একমাত্র এই কুম্ভ পালিত হয়। এই কুম্ভে শাহী স্নান হয়। এবার 144 বছর পর প্রয়াগরাজে হচ্ছে মহাপুণ্য কুম্ভ বা অমৃত কুম্ভ। সমগ্র প্রয়াগরাজ মেতে উঠেছে শাহী স্নানে। কে উপস্থিত হয়নি? এখানে নাগা সন্ন্যাসী সন্ন্যাসিনী, অঘরী শৈব যোগী, অঘরী কিন্নর, দেশি বিদেশি সাধু সন্ত, শিব ভক্ত, সাধারণ মানুষ কে নেই এই অমৃত কুম্ভে। এমন এমন অঘরী এসেছে, একটা সময় তাদের নামের পেছনে বিশাল বড় বড় ডিগ্রি ছিল। আজ তারা সন্ন্যাসীর জীবনযাপন করছেন। এমনকি সুদূর বিদেশ থেকে অ্যাপেল গ্রুপের কর্ণধার স্টিভ জবসের স্ত্রী লেডি লরেন পাওয়েল জবস এই কুম্ভে এসেছেন তা জানতে কারোর বাকি নেই। সমগ্র বিশ্ব জেনে গেছেন। কিন্তু তিনি কিসের টানে এসেছেন? শোনা গেছে তিনি নিছক ঘুরতে নয়, রীতিমতো কল্পবাস পালন করতে এসেছেন। কল্পবাস অতি প্রাচীন এক প্রথা। কল্প অর্থ হলো দীর্ঘ সময়, বাস অর্থ হলো বাস করা। কল্পবাস শৈব সম্প্রদায়ের এক অতি কঠোর সাধনার প্রক্রিয়া। এত প্রচণ্ড শীতে তিনি যথারীতি নিয়ম মেনে কল্পবাস পালন করবেন। জানা গেছে তিনি নিরঞ্জনী আখড়ার স্বামী কালিয়াসানন্দ মহারাজের তত্ত্বাবধানে মহিলা সন্ন্যাসিনীদের সাথে অতি সাধারণভাবে থাকবেন। তিনি অস্থায়ী আখড়ায় থাকবেন, মাটিতে শোবেন, ভোর 4টে সঙ্গমে গঙ্গা স্নান করে এক বস্ত্রে থাকবেন। তারপর শিবের আরাধনা জপ ধ্যান, এরপর অন্য আখড়ায় গিয়ে ভজন কীর্তন ও প্রবচন শুনতে হবে। চিন্তা করুন তো, যার নামের সাথে কত বড় বড় ডিগ্রি জুড়ে রয়েছে, যিনি কিনা ধন কুবের, পৃথিবীর যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য আছে সব তার করতলগত, তবে তিনি কেন কল্পবাসী হতে এসেছেন? এর হয়তো একটাই উত্তর হবে, যার কোনো কিছুর অভাব নেই, তার একটাই অভাব, তা হলো ঈশ্বরের। তাই জন্মগতভাবে যে ধর্মেই হোক না কেন, যে যেখানেই জন্মাও, যত দূরেই থাকো, মনে প্রাণে যদি ঈশ্বরের প্রতি আস্থা থাকে, তাকে তো অমৃত কুম্ভে আসতেই হবে।